ওকে ভাই, থ্যাংক ইউ। হে এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো পাঠা রাইড দেওয়ার জন্য বের হলাম। তো এখন ঘড়ি কাটায় বাজে কত? ওই কাটায় বাজে হচ্ছে 8:36। 8টার দিকে বাসা থেকে বের হয়েছি। বের হয়ে একটা বনানি নিয়ে আসলাম। আজকে অফিস টাইম 10টায়। তো সকাল সকাল একটু বের হয়ে দেখলাম যে যদি তেল খরচের টাকাটা হয়ে যায় আর কি। 100 টাকা ইনকাম করলাম। নাবিস্কো থেকে বনানি নিয়ে আসলাম 100 টাকা দিয়ে। তো এখন আস্তে আস্তে দেখি বনানি 11 নম্বর রোডের ওখানে যাই। ওখান থেকে গুলশানে একটা ট্রিপ হয়, দেখি ওইখান থেকে একটা ট্রিপ পাই কিনা। ছোটো ছোটো মোটামুটি 100-200 টাকা ইনকাম করার চিন্তা ভাবনা আছে, দেখি তারপর আল্লাহ যতটুকু করে আর কি। ভাই 10 টাকা আছে? ঠিক আছে না? 60 টাকা, ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 60 টাকা রাখলাম ভাইয়ের কাছ থেকে। বনানী 11 নম্বর রোড থেকে নিয়ে আসলাম হচ্ছে গুলশান 1 নম্বর। তো আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো বা জানেন না। মানে যেমন বসুন্ধরা গেট থেকে লোকাল ট্রিপ হয়, বনানী 11 নম্বর রোড থেকে লোকাল ট্রিপ হয়। লোকাল ট্রিপ বলতে কি, আপনার বনানী 11 নম্বর রোড থেকে হচ্ছে গুলশান 1 নম্বর 60 টাকা করে ভাড়া। তো আসলে আমি এই সব ভাড়া মারি না বেসিক্যালি। তো আজকে অফিস থেকে মানে কাছে কিনা ছোটো ছোটো ট্রিপ মারতে হবে। আর বনানী গিয়েছিলাম, তো আসার পথেই এই ভাই হচ্ছে জিজ্ঞেস করলো 1 নম্বর যাবে। তো আসলে এখানে 100 টাকা ভাড়া হয় না, 1-1.5 কিলো পথ। তো ওরা 60 টাকা করে রেগুলার যাতায়াত করে। যাই হোক, তো এখন গুলশান 1 নম্বর গোদরাঘাটের ওখানে যে দাঁড়াই, যেহেতু 160 টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি। ঘড়ি কাটায় বাজে 8:54, মানে আরও 1 ঘন্টা হাতের টাইম আছে, মানে 1-2টা রাইড দিতে পারবো এখনো। তো যাই, গোদরাঘাট যে দাঁড়াই, তারপর দেখি কোথায় ভাড়া পাই, দেখতে থাকুন। উবার একটা কল আসছে, ভাই যাবে হচ্ছে নিউ ইস্কাটন রোড, মানে মগবাজারের ডান পাশে নামবে। ভাড়া দেখেছে 125 টাকার মতো। তো ভাই একটু সামনে আছে, এখানে লোকেশন দেখাচ্ছে। এই ভাই মেবি ভাইকে উবারে কল দিয়েছেন? ইস্কাটন রোড যাবে না? ওই মগবাজার মোড় থেকে ও ডান পাশের দিকে একটু একটু। তো যাই, ভাইকে নামাই দিই, তারপর কথা হচ্ছে। ওঠেন ভাই। এখানেই ভাই 117 টাকা 70 পয়সা। ওকে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ একটা উবারের ট্রিপ মারলাম। তো গোদরাঘাট যে অ্যাপ ওপেন করে দিয়েছিলাম, দেখলাম যে সময় হাতে কম, বসে থাকার সময় নাই, ভাড়া মারতে থাকি। তো আলহামদুলিল্লাহ ওইখানে 160 আর 120 280 টাকা ইনকাম হয়ে গেছে। নাবিস্কো রোড, ওয়াও, 101 টাকা 98 পয়সা আসছে। ভাড়া হইতে সময় লাগে না, সামনে আছে। ফোন দে একটা।
হ্যালো ভাই, উবারে কল দিয়েছিলেন? ভাই আমি তো এই যে ইস্কাটন রোডে আছি, আপনি লোকেশনে আছেন? ওকে ভাই, নামেন নামেন, একটু তাড়াতাড়ি নামেন, আমি আপনার ঢাকা ব্যাংকের নিচে দাঁড়াচ্ছি। ওকে ভাই, ওকে। তো যাই, ভাইকে যাই রিসিভ করে নাবিস্কো নামাই দিই, নাবিস্কো নামাই দিয়ে নাস্তা করব, নাস্তা করে অফিসে ঢুকে যাব। অলরেডি 9টা কত বাজে, 23 বাজে হয়তো। ভাই এখান থেকে আমার যাইতে 10-15 মিনিট লাগে, মোটামুটি 9:50-এর ভিতরে আমি অফিসে ঢুকে যেতে পারবো। তো যাই, ভাইকে রিসিভ করে নাবিস্কো নামাই দেই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। ভাই কল দিচ্ছে, চলে আসছে ভাই, ভাই লোকেশনে আমি চলে আসছি। ভাই আমার গাড়ির নাম্বারটা আবার মিললে সমস্যা এখানে। আমি আরো আপনার গ্যাজেট দিকে প্যারা খেয়ে গেছি। না না ভাই, নাবিস্কো কি মোড়ে নামবে না রাস্তার ওই পাশে? রাস্তার ডান পাশে সাউদি ইউনিভার্সিটি। ও আচ্ছা আচ্ছা, শান্তা টাওয়ারের আগে। যাক, অফিসের পাশে টিপটা পেয়েছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যাই, ভাইকে নামাই দেই, তারপর কথা হচ্ছে। এসিআই ভাইয়া 98 টাকা আসছে। নয়টা 43 বাজে, 2 মিনিট লাগবে আমার এখান থেকে অফিসে যেতে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ওয়েলকাম। তো অ্যাপটা অফ করে দেই। 280 টাকা আর হচ্ছে 100 টাকা, 380 টাকা ইনকাম করলাম সকাল টাইমে, 8টায় বের হয়ে। যাক আলহামদুলিল্লাহ। তো এরকম হলে তো মোটামুটি সকাল সকাল বের হওয়া যায়, 7:30 8টার দিক যদি প্রতিদিন আমি বের হই, অফিসে ঢোকার আগে যদি আমার 300-400 টাকা হয় তাহলে খারাপ কি, দেখি ট্রাই করব। বাসায় ঘুমাই থেকে তো আর লাভ নাই। তো যাই, অফিসে যাই, আবার আপনাদের সাথে বিকালে দেখা হচ্ছে। মোটামুটি 5টা 5:30টার দিকে আবার বের হবো অফিস থেকে, তারপর দেখি কত টাকা ইনকাম হয়। দেখতে থাকুন। আল্লাহ হাফিজ। আমি ফুটওভার ব্রিজ ওখানে দাঁড়াই, দেখি একটা যাত্রী পাই কিনা। হ্যাঁ ইনশাল্লাহ। আপনি এখান থেকে নারায়ণগঞ্জ যাবেন? ও আচ্ছা, নারায়ণগঞ্জ যাবো, এখানে কাজ আছে আমার। ফিরতে ফিরতে রাতে 10টা বাজে। আচ্ছা আচ্ছা। ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আবার বের হয়ে গেলাম অফিসে কাজ শেষ করে। এখন ঘড়ি কাটায় বাজে কত, মিউজিক 4টা 23। আমি অফিস থেকে 4টার দিকে বের হয়েছি, 4টার একটু আগে বের হয়েছি। তো বের হয়ে শান্তা টাওয়ার এখানে দাঁড়ানোর পরে এই ভাইকে পেয়েছি, ভাইকে নিয়ে আসলাম হচ্ছে এই সাইনবোর্ড, চিটাগাং রোড সাইনবোর্ড, 400 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ লং একটা ভাড়া পেলাম আজকে। তো সকালে মেরেছিলাম কত, 380 টাকা, 100 টাকা, 60 টাকা, 160 টাকা, 120 টাকা, 280 আর হচ্ছে 100, হ্যাঁ 380 টাকা আর হচ্ছে 400, 780 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখি এখন এই স্ট্যান্ডে দাঁড়াবো, যেটা কী বলে সাইনবোর্ড স্টেশনে। দেখি এখান থেকে কই ভাড়া পাই, দেখতে থাকুন। ওই যে দেখছেন, ওই যে নিউ এলিফ্যান্ট রোড ঢাকা লেখা আছে। এটা কোন জায়গা? 600 মিটার। হ্যাঁ 600 মিটার
এখানে কোন দিকে যাবো এটা? ওইটা সামনে দিয়ে একটু বামিয়ে গেলে পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ ভালো। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফিজ। ওকে, ভালো থাকবেন। বাইকে নিয়ে আসলাম হচ্ছে কি বলে এটাকে, চিটাগাং রোড গেলাম। কই ওটা? সাইনবোর্ড মনেই থাকে না ভাই। সাইনবোর্ড থেকে বাইকে নিয়ে আসলাম হচ্ছে এই নিউ এলিফেন্ট রোড, 200 টাকা দিয়ে। তো আসলে ওইখানে প্রায় 1 ঘন্টার উপরে বসাচ্ছিলাম। তারপর ভাইকে নিয়ে আসলাম 200 টাকা দিয়ে। তো এখন অ্যাপ আমার ফোনে চার্জ নাই, পাঠা এবং উবার অ্যাপ দুইটাই ওপেন করে দিয়েছি। দেখি এখন মহাখালী নাবিস্কোর দিকে ট্রিপ পাই কিনা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ওইখানে 780 আর হচ্ছে এখানে 980 টাকা ইনকাম করলাম আজকে সারাদিনে। সারাদিন বলতে সকালে 2 ঘন্টার মতো রাইড শেয়ার করলাম, আর এই যে অফিস থেকে বের হয়ে 2 ঘন্টা রাইড শেয়ার করলাম। এই 4 ঘন্টা রাইড শেয়ার করে আবার এই যে 980 টাকা, মানে 1000 টাকা ইনকাম হয়ে গেছে। তো দেখি এখান থেকে একটা ব্যাক ট্রিপ নিয়ে যাব। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 6টা 15। তো দেখি এখান থেকে ব্যাক ট্রিপ কই পাই, আপনারা দেখতে থাকুন। রাস্তার উপরে দিলে চলা লাগে। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো লাস্ট ভাড়া বাসায় চলে যাব আলহামদুলিল্লাহ। এলিফেন্ট রোড থেকে নিয়ে আসলাম হাতিরঝিল, এই রামপুরা। এখানে বাজে হচ্ছে 7টা 6। তো সকালে রাইড শেয়ার করলাম হচ্ছে 2 ঘন্টা, আর অফিস থেকে বের হয়ে রাইড শেয়ার করলাম 2 ঘন্টা। এবারে যে 4 ঘন্টা, 4 ঘন্টায় কত টাকা ইনকাম করলাম? 4 ঘন্টায় হচ্ছে ওইখানে হচ্ছে 980 টাকা, আর এইখানে হচ্ছে 180। তাহলে কত হয়? 1060 টাকা, সরি 1160 টাকা। তো আলহামদুলিল্লাহ আজকের ইনকাম। তো চাকরির পাশাপাশি আমি মনে করি পাঠাও রাইড দিয়ে যা টাকা ইনকাম হচ্ছে প্রতিদিন, আলহামদুলিল্লাহ এতে আমি অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে যে টাকা ইনকাম করার তৌফিক দিচ্ছেন। এতে আমি মোটামুটি আর কি আমার ভালোই হচ্ছে আর কি। তো প্রতিদিন যদি 500-700 টাকা অ্যাভারেজে থাকে আমার, তাহলে আসলে আমার নিজে থাকা খাওয়া পকেট খরচ হয়ে যায় আর কি। স্যালারির টাকাটা টোটালি সেভিং করা যায়। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। তো যাই, বাসায় যাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কালকে আবার দেখা হবে। তো যেটা বলছিলাম আর একটু কথা, যে প্রতিদিন আমি যদি সকালে 2 ঘন্টা রাইড শেয়ার করি, আর অফিস শেষ করে 2 ঘন্টা রাইড শেয়ার করি, আবার এই যে 4 ঘন্টা, তো 4 ঘন্টা যদি আমি রাইড শেয়ার করি, আবার এই যে যদি আমার 500-700-1000 টাকা থাকে, আলহামদুলিল্লাহ আর কিছু লাগে না। তো যাই, বাসায় যাই। অনেক কথা বললাম আপনাদের সাথে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।